প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আমরা কথা বলছি। আজকের টপিক এডুকেশন, হায়ার এডুকেশন পাথওয়েজ। ATN Bangla UK program live broadcast হচ্ছে স্কাই চ্যানেল 779, we are on Facebook and YouTube। আমাদের আজকের টপিক বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে আমরা কথা বলছি এবং প্যারেন্টদের সাথে কথা বলছি। আমার সাথে রয়েছেন অন মাই ফার রাইট আব্দুল্লাহ মামুন, প্যারেন্ট, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আমার ডানে বসে আছে আয়ান মামুন, ওয়েলকাম ব্যাক। বামে বসে আছে কাজী ফাতিমা জাহরা, ওয়েলকাম ব্যাক ফাতিমা। অ্যান্ড ফাইনালি অন মাই ফার লেফট আশরাফুল হুসেন, ওয়েলকাম ব্যাক। সরি আব্দুল্লাহ মামুন ভাই, বিরতির আগে আমি কথা বলছিলাম যে আয়ানের যে এই সাবজেক্টে পড়ার প্রতি আপনাদের কতটুকু ইন্সপিরেশন ছিল এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, বিং এ প্যারেন্টস, আপনার তো আবার বাংলাদেশি প্যারেন্টস হিসেবে আমাদের ড্রিমটা ডিফারেন্ট থাকে, বাট দেন এগেইন দেয়ার ইজ আ বিগ শিফট বিটুইন কালচারালি বাংলাদেশের সাথে এখানে। সো আয়ানের ন্যাচারাল যে প্রতিভা বলবো সেটা হচ্ছে তার ড্র করা, আর্ট করা, ডিজাইন করা, এই ধরনের প্রোডাক্ট ডিজাইনিং, দ্যাট কাইন্ড অফ থিংস। ছোটবেলা থেকে ও ইন্টারেস্টেড, স্পেন্ড লট অফ টাইম অন ইট। সো ওটা যদি দেখি, দেন year 9, 10 he started to, I think year 9 he started thinking he's gonna be an architect. That was his dream. But I think I'm okay if my children go for any technical subject for university. It could be engineering, doctor, whatever. As long as technical, I'm okay with that. If it's non-technical, then I have a little bit of reservation. As a Bangladeshi parents, you have a restriction থেকে যে সবার জন্য। So সেটা একটা বিষয় আছে, but কাইন্ড অফ আমি এবং আমার ওয়াইফ দুজনই ওপেন যে আয়ান কি করতে চায়, বাট দেন এগেন অবভিয়াসলি আপনার একটু ইনফ্লুয়েন্স থাকে। সো আর্কিটেক্ট আফটার সাম, আপনি বলতে পারেন ল্যাক অফ নলেজ, কিংবা আমার রিজার্ভেশন থাকতে পারে যে হ্যাঁ ঠিক আছে, হয়তো বাংলাদেশি আর্কিটেক্ট করতে চাইলে আছে, ওয়াও, গো ফর ইট। বাট এখানকার এনভায়রনমেন্টে আমি যদ্দূর আর্কিটেক্টের সাকসেস দেখি ইন আওয়ার কমিউনিটিতে, আমার কাছে মনে হচ্ছে যে ইটস আ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দ্য লেন্থ অফ কোর্স ইজ রিয়েলি লং। সাকসেস আমরা সবাই চাই আমাদের চিলড্রেন সাকসেসফুল হোক। আমি যদি 24/7 ওয়ার্ক করি, আমি চাই আমার চিলড্রেন 12 আওয়ার্স করবে, বিকজ আমরা ব্যালেন্স চাই ওয়ার্ক লাইফ এবং ভেরি ইম্পর্টেন্ট। তো যেটা আমি পাই নাই, আমি আমার চিলড্রেনকে সেটা দিতে চাই। যদি আমি দিতে চাই, তাহলে অবভিয়াসলি আমি কিছু কি জায়গায় আমি ইনফ্লুয়েন্স করবো যে আমার চিলড্রেন কী করতে চায়। সো আই ডোন্ট মাইন্ড, দেন যখন বলেন সে ডমিনেট করবেন না, ডমিনেট করবো না, বাট আমি ইনফ্লুয়েন্স করবো, রাইট? ওকে, আই ক্যান, ইটস লাইক ইনফ্লুয়েন্স দেন ইন এ ওয়ে দ্যাট আপনি আপনার চোখে দেখছেন যে কোনটা ভালো হয়, আপনার নলেজ অ্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী আপনার চিলড্রেনের জন্য কোনটা ভবিষ্যৎ ভালো হবে। আমরা সবাই তাই চিন্তা করি। সো আমি আমার নলেজ অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এটাই দ্য বেস্ট পাথ। প্লাস অবভিয়াসলি ইউ নো হিজ অর হার এবিলিটি। এক্স্যাক্টলি, ওই কোর্সটা নিলে সে কি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি যখন আমার ক্যাপাসিটি যদি ঠিক করতে না পারি, তাহলে আসলে আমার পাথটা আমি ঠিক হবে না। কারণ আমি ডিজায়ার করতে চাই যে আমি আসমানে যাব, বাট আমার তো আসলে ক্যাপাসিটি নেই টু ফ্লাই, কিংবা আমার কোনো ভেহিকল আমার কাছে নাই যেটা আমি করতে পারবো। সো আমাকে থিঙ্ক করতে হবে যে আমি যত রিচ করতে পারবো। সো আয়ান throughout his academic year, he's kind of in the top 5, I would say. So always on time, he's very time sensitive, and it's got like everything has to be planned, that kind of person I am. Very organized. Yeah, very organized, I would say. So তো তার জন্য আমার ভিশনটা সেভাবেই হয়তো অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমি দেখতে চাই তাকে ডিফারেন্ট জায়গায়। সো সেই জন্যই তার ওইটা। এখন ও যখন আর্কিটেক্ট করতে চায়, আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম। আমি স্টিল ইটস ফিটস ইন টু মাই ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস, যে সে টেকনিক্যাল সাবজেক্ট পড়বে। সো নো ইস্যু, নো প্রবলেম। বাট আমি যখন সাকসেস দেখি, তখন আই এম নট কনভিন্স দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট ক্যান বি অ্যাচিভেবল। মেবি ইট ক্যান, আমরা সেইন যে আমাদের চিলড্রেনের মধ্যে সেই ক্যাপাসিটি, বাট ইট উইল বি ভেরি টাফ। So like some certain areas, আমার কাছে মনে হচ্ছে if you just want to be survive, then you have to devote yourself quite a lot. So then I think করছি, then isn't it going to be like me, যে 24/7 on work? Balance কোথায়? So what is my purpose? যে আমি আমার সন্তানকে গাইড করতে পারলাম না। আমি চাই তুমি নাও, but not everything for you, but take as much as you can, but make sure your personal life is also happy. At least you have some time for yourself, not for work. তো এটা তো দেন যাই হোক, লাকিলি আমি চেঞ্জ করি না, বাট আমি ইনসিস্ট করলাম অ্যাজ এ সেকেন্ডারি তুমি তোমার কম্পিউটার সায়েন্স, বিকজ ও মেডিকেল প্রথম থেকে করতে চায় না, হি ডাজন্ট লাইক ইট। সো ওটা ওর জন্য অপশন না, সো ফরগেট অ্যাবাউট ইট। ওইটা শেষ করলাম। দেন হচ্ছে যে আমরা থিঙ্ক করলাম যে ঠিক আছে, থিঙ্ক করো কম্পিউটার সায়েন্স, রাইট? এটা একটা জিনিস তুমি অপশন তো দেখতে পারো।
অথবা এনি আদার ইঞ্জিনিয়ারিং সেক্টর তুমি করতে পারো। সো সে বলে যে ইঞ্জিনিয়ারিং করতে হলে তাহলে সেটাই সে করবে। So luckily, I had an opportunity to have a work experience with one of the top 10 companies in the United Kingdom. So he had a chance for 2 weeks or 10 days to work with them. Good. But that changed Ayan's mind. Absolutely. So এখানে যাওয়ার পরে তার একটা পজিটিভ এক্সপিরিয়েন্স সেখানে গ্রো হয়েছে। No, সেখানে তার নেগেটিভ এক্সপিরিয়েন্স Negative, sorry. Negative. Because it's a top 10 companies. They normally do the project like Heathrow Airport. They do project like Huge, big project. big project. Basically, they're top 10 Yeah, top 10, yeah. in the United Kingdom. I probably can tell a little bit more. Okay, we'll so, come to this. Yeah. So that's very interesting. So or work experience হলো Guildford-এ. So আমি ওকে ড্রপ করলাম because আমার ট্রাস্ট হচ্ছে যে সারতে, সো মোটামুটি every day during the COVID time ছিল সেটা। So ওখানে যে আয়ানের সম্ভবত then he could have মানে ও ডিসিশন মেক করতে পারছে যে okay, maybe that is not the right choice. I'm not ready for it. Because probably the eliteness he has seen, এটা তার সামনে আসলো, maybe I was thinking যে সেটা আয়ন ভালো বলতে পারবে, maybe adaptability is not there. থ্যাংক ইউ। আমরা আরো কথা বলবো। Very interesting এটা actually. আমি আসবো, I will come to you later on. Yeah, we'll talk more. আশরাফুল হোসেন আপা, আমি আপনার কাছে আসি। মামুন ভাই অনেক সুন্দর করে বললো যে ইন্টারেস্ট ব্যাপারে, যে আপনার যারা সাথে কথা বলবো আমরা ডেফিনেটলি অ্যাজ এ প্যারেন্ট হিসাবে আমি জানি আপনি এবং ভাই সবসময় সাপোর্ট দিয়ে থাকেন এবং দে হ্যাভ আদার সিবলিংস এজ ওয়েল। তো আপনাদের ইন্সপিরেশন মেডিসিনে পড়ার প্রতি তার কতটুকু ছিল, সাপোর্ট কতটুকু ছিল, এবং আপনারা কী করেছেন তার জন্য সে যে মেডিসিনে সে হলো। আই নো যারা ওয়াজ শি স্টিল কালচারাল অ্যাক্টিভিস্ট, আমি বলবো সবসময় বিভিন্ন ধরনের extra curriculum tasks, multicultural activities নিয়ে ব্যস্ত। But medicine is a subject, obviously you have to study for 5 years, hard work. So এটা দেওয়ার পিছনে আপনাদের কতটুকু ছিল, ইন্সপিরেশন ছিল? প্রথমত ওর বাবা আর আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি যে হ্যাঁ, আমরা ও যেটাই পড়তে চায় আমরা সেটাতে বি আর দেয়ার, জাস্ট আমরা ওর ব্যাপারে উই ট্রাস্ট যে হ্যাঁ ও যেটা পড়তে চাইবে খুশি খুশি সেই জিনিসটার ব্যাপারে আমরা সবসময় ইজ দেয়ার। আর আমি নিজে ডাক্তারি পড়তে চেয়েছিলাম, সো ডাক্তারি পড়ার পিছনে আমি বাংলাদেশে চিটাগং মেডিকেলে ভর্তিও হয়েছিলাম, বাট ফর সাম ফ্যামিলি রিজন আমি চলে আসছিলাম। তো যাই হোক, তো যে কারণে আমার মনের মধ্যে একটা ডাক্তারির প্রতি সফট কর্নার সবসময়ই ছিল, যে আমি হয়তো ওকে এটা বলেওছি। কিন্তু যখনও ধরেন ইয়ার 8-এ যখন ওদের জিসিএসসি সাবজেক্ট সিলেকশন হচ্ছে, যখন কথা বললাম, তো তখনও তো আসলে টু ইয়াং। তো ও বললো ইয়ার 8-এ অথবা 9-এর দিকে ও বললো সে বিজনেস পড়তে চায়। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। আমি নিজে, ওর বাবা আর আমরা দুজনেই কিন্তু বিজনেস গ্র্যাজুয়েট। তো আমরা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো তারপরে মনে হয় গ্র্যাজুয়ালি ওকে আমরা এটা বুঝিয়েছি যে অনেক ধরনের অপশন আছে, কি অপশন আছে। ও নিজেও এ ব্যাপারে আসলে ওর নিজেও একটা লিডিং রোল প্লে করেছে, যে সে নিজেই খোঁজ নিয়ে পড়ে। সামহাও ওর আমাদের কথা হোক বা ওর দাদুর খুব ইচ্ছা, ওর দাদুর ভীষণ ইচ্ছা ছিল যে ও ডাক্তারি পড়ুক, মানে আছে এখনো। তো ওই সব কিছু মিলেই হয়তো একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে। আর হোয়াট উই ডিড, যে আমরা জাস্ট উই ওয়ান্টেড টু হেল্প হার টু ফুলফিল হার ড্রিম অলওয়েজ। আমরা জাস্ট ওকে ওই অ্যাসুরেন্সটা দিয়েছি যে তুমি যেটা করতে চাও সেটার ব্যাপারে আমরা আছি, উই আর দেয়ার ফর ইউ। আর সে পড়ালেখার ব্যাপারে হোক, যাতায়াতের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে যে সাপোর্টটাই লেগেছে সেটা আমরা সাথেই করার চেষ্টা করেছি। আর যেটা আমার মনে হয় যে ওই বয়সী যখন তারা দিচ্ছে, ওই বয়সী বাচ্চাদের জন্য মা বাবার সুপারভিশনটাও খুব জরুরি, খুবই। কারণ বাচ্চারা খুব ইজিলি গ্যাজেটের মধ্যে চলে যায়, টিভি দেখার মধ্যে চলে যায়, বিভিন্ন ডিস্ট্রাকশন। আর ওরা যখন জিসিএসসি করেছে সেই সময় যেহেতু কোভিডটাও খুব খারাপ একটা সিচুয়েশনে ছিল, স্কুলে যেতে পারছে না, এই সমস্যাগুলো তো ছিল, যেটা তো ইউজুয়ালি হওয়ার কথা না। তো ওই সময়টা আমরা চেষ্টা করেছি মেন্টাল সাপোর্ট দেওয়ার, ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার। এর পরবর্তীতে ওই মামুন ভাই যেমন বলতেছিলেন যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা, আমি বোঝার চেষ্টা করছিলাম তখনও যে আসলে ওর ডিসিশনটা ফার্ম কিনা। কারণ
আমি সবসময় বিশ্বাস করি যে একটা মানুষ যেই পড়াটা আনন্দ নিয়ে পড়বে সেটা খুব ভালোভাবে হবে, আর আনন্দ নিয়ে না পড়লেই সেটা কিন্তু ভালোভাবে হবে না, নো ম্যাটার সে যেটাই পড়ুক। হ্যাঁ, তো আমি ওর সিনসিয়ারিটিটা বোঝার চেষ্টা করছিলাম। ও ওই সময় মনে হয় ইয়ার 10-এ বা ইয়ার 10-এই প্রবাবলি ওই জিপি প্র্যাকটিসে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য গেল অ্যান্ড এভরিথিং। তার ছাড়া পরবর্তীতেও কিছু হসপিটাল প্রাইভেট এক্সপিরিয়েন্সেও গেছে, কিছু প্রাইভেট কনসালটেন্টকেও আমি চিনি, তাদের সাথেও কাজ করেছে। তার মাঝখানেও আমি 2-1 বার তাকে অফারও করলাম যে তুমি আমার অফিসে আসতে চাও কিনা, যেহেতু এটা ডিফারেন্ট হ্যাঁ, জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। তা আমি দেখলাম আসলে সে খুব একটা বেশি আগ্রহী না। সে কিন্তু এমনিতে এটা একটা ট্র্যাডিশন ব্যাংকগুলোতে যে ক্রিসমাস ইভে তারা বাচ্চাদেরকে নিতে দেয় মা বাবাকে। তো আমি কিন্তু একদম অনেক ছোটবেলা থেকে তাদেরকে ওই ক্রিসমাস ইভে নিয়ে যাই। সো দে হ্যাভ বোথ মাই চিলড্রেন, হ্যাঁ, তাদের ওই এক্সপোজারটা আছে যে দেখে আসলে ভিতরে কি হচ্ছে। মানে হয়তো ক্রিসমাস ইভে অনেক কাজ হয় না, বাট অ্যাটলিস্ট দে ক্যান গেট দ্য ভাইব যে হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট, হোয়াটস হ্যাপেনিং। তো কিন্তু আমি যখন তাকে এটা জিজ্ঞাসাও করেছি, সে কিন্তু আগ্রহী ছিল না। তখন আমার মনে হলো যে না, আসলেই তো সে এইটার ব্যাপারে, ডাক্তারি পড়ার ব্যাপারে আগ্রহী। পরবর্তীতে যখন ও সেট ওলাফসে গেল এ লেভেলের জন্য, এর আগে ডার্টফোর্ড গ্রামারে ছিল জিসিএসসির জন্য, তো তখন কিন্তু সে নিজের থেকেই মানে মেডিসিন সোসাইটির সাথে ইনভলভ হওয়া বা অনেক কিছু এইটার ব্যাপারে পড়ালেখা করার ব্যাপারে ইনভলভ হলো। তখন আমি বুঝলাম যে না, আসলেই শি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এবং তার আগের থেকেই ওর বাবা যেটা করে যে সবসময়ই একটা অ্যাসুরেন্স দেওয়ার চেষ্টা করে যে তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি করবা, বাট কি তোমার সাপোর্ট দরকার, উই আর দেয়ার ফর দ্যাট। এই অ্যাসুরেন্সটা বা একটা টিচিং সাপোর্ট দরকার, বা অনেক সময় যেটা আমরা বিশেষ করে আমার ছেলের ক্ষেত্রে করি যে আমরা জাস্ট পাশে বসে থাকি। হ্যাঁ, এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম। যারার ক্ষেত্রে যেমন এটা করতে খুব বেশি দরকার হয় নাই, যে যারা খুব বেশি চায় নাই যে ওর পাশে বসে থাকে, ও পড়ছে। বাট আমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট যখন ছোট ছিলাম, আমি দেখেছি আমার আম্মাকে আমি পাশে বসায় রাখতাম, মনে হতো আম্মা বসে থাকলে আমি বেশি কনফিডেন্স পাচ্ছি। আমার ছেলের ক্ষেত্রে আমি সেটা দেখি। হ্যাঁ, কিন্তু আবার জাহরার ক্ষেত্রে অত প্রয়োজন হয় না। দুইজনের তো দুই অবস্থা, হ্যাঁ, ওই হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তো ওইভাবে করে আমরা ব্লেন্ড করার চেষ্টা করি। যারা তো সেটা চায় না যে আপনি পাশে বসে থাকুন সবসময়, সে নিজেই দায়িত্ব নিয়ে, সে নিজেই ইন্ডিপেন্ডেন্টলি সে করতে পারবে, এবং সে দরকার হলে আপনাকে বলবে। জি, এক্স্যাক্টলি। তো এইভাবেই আমরা এগিয়ে গেলাম। আর পরবর্তীর জার্নি তো যারা অফকোর্স বলবে, কিন্তু what I think যে ম্যানচেস্টারে যাওয়াতে ওয়ান অফ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাজ হ্যাপেন যে সে অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। সে নিজের দায়িত্বটা নিজে নিতে হচ্ছে, যেটা বাসায় থাকলে তো হতো না। তো সে নিজে অনেক বেশি অর্গানাইজড হয়েছে, যে নিজের থাকা খাওয়া, ওখানে যদিও তার এমন একটা হোস্টেলে সে যায় যে খাওয়া প্রোভাইডেড, বাট স্টিল লাঞ্চ প্রোভাইডেড না, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার প্রোভাইডেড। তারপরও আমি দেখি যে সে কতটা অর্গানাইজভাবে নিজের কাপড় ধোয়া বা কখন করা দরকার, ঘর কখন গোছানো দরকার, দুপুরের রান্নাটা আগে থেকে করে বা লাঞ্চটা নিয়ে যাওয়া বা শপিং করতে যেতে হবে, ওগুলো টেনে টেনে নিয়ে আসা। এভরি বিটস অ্যান্ড পিসেস কিন্তু মানুষকে ম্যাচিওর করে, শেখায়। আমি এটাতে খুবই খুশি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক একটা খুব ভালো অপরচুনিটি দিয়েছেন ফর হার। ডাক্তারি তো অবশ্যই পড়ছে, পাশাপাশি সে একটা মানুষ হিসেবে অনেক কিছু শিখছে। এক্সেলেন্ট। আমরা আরো কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আয়ান, can I call you Ayan? Yeah, I can come to you now. I know I talked to your dad and also Zara's mom as well about their inspiration, their support overall. So I'd like to ask you, can you tell us, your subject is computing science. So how many years is like a whole degree course? So the bachelor's degree is 3 years. 3 years. In every university, but the course I applied for was an integrated master's, so it's 4 years long, but with that extra year, then when I come out, I get a master's straight away. Straight away, okay. But so your intention to complete masters, up to masters in 4 years. Yeah. Am I right? Yeah. Okay, so first years you're just finishing off nearly, few months to go. So, as your dad mentioned earlier about, how you have chosen subjects and how, did you come to the sort of like a final decision about this. I would like to hear from, if you don't mind to share your journey from GCSE, from year 9 onwards, the subjects, your A levels, and on the way, what you have experienced. Would like to, if you don't mind, to share with us as well. Of course. So off you go.
it began in year 9, where everyone picks their subjects. They go from all of the subjects, from picking 3 to 4 subjects plus the compulsory ones. And in year 9, I was thinking that maybe I wanted to pick computer science, but at the time my school did not offer computer science, right? So what I did was I was going to pick graphic design because I thought that was similar to computer science, but instead of that I picked 3D design, which is completely separate from computer science. With that I picked French and triple science and geography. And then after that... In A-level? No, this is for GCSE. This is, yeah. Then after that, when I got into doing 3D design, I realized, okay, it's nothing to do with computers, but what I'm doing is actually very interesting. I liked the designing, and it's basically like architecture. And then from then, I got more into architecture. Then eventually in GCSE, I got a really good grade in that subject, 3D design. So now I'm thinking, okay, after A-levels even, I want to continue with architecture. So for A-levels, I picked my subjects kind of based on that as well. And keep in mind, I'm still going to the same sixth form, so they don't offer computer science. So I picked maths, further maths, 3D design, and physics. Physics, okay. So it's kind of left my options still open. I can still take computer science if I wanted to, but my goal was architecture. Then I did my A-levels as well. And then during year 12, you have to pick your university course. Right. So then I was like, okay, what do I do? Do I really want to pick architecture, or should I go back into computer science? Because that's what I started with in year 7, year 8. And then I realized, okay, let me do a work experience. And they were encouraging this in my school as well. So Scott Brownrigg is where I did my work experience. It's one of the top 10 in the UK, as you mentioned. And I actually had a not great experience. It's not their fault, it's actually what I misunderstood about architecture. Architecture has a lot of design and a lot of that aspect to it, which I like, but they also have like a lot of like technical and little applications and like weather and like too much complication. And I realized that, okay, yes, you get to do the design, but comes with it a lot of other stuff that I don't like doing. And the whole time I was there, 8 out of the 10 days, I didn't even design anything. Right? So I was like, okay. So you felt that your time has been wasted. Yeah, it felt like, okay, if this is the job, I don't want to do it. You know, they told me that this was the whole job. It's not actually that much designing. Designing is the part everyone loves, but before that comes a lot of stuff that, you know, it's like admin work, and I don't really enjoy that stuff. So then I thought, okay, now, is that how every firm is? Is that how every architecture firm is? And I looked at a few, and I spoke to a few friends, and all of them told me, yeah, it's always like this. And then I considered, okay, what about the course? What's the course like? Can I go into anything else? And it turns out that you have to spend 7 to 8 years, similar to medicine actually, in architecture to get any kind of job. And then after that, you get into a job for doing a roof extension. Not a building, just a roof extension. So I was like, okay, wow, I'm going to spend 8 years of my life and then get a like really small salary jobs. I thought, okay, no, I can't do that. And it's not even that fun. So then I even spoke to someone who's doing a degree apprenticeship, which is a slightly different course to university, but it's kind of similar. It's just they have more experience on the job. And they told me the exact same thing. Right. So then I decided, okay, no, I don't want to do architecture. So you have anymore. now a lot of evidences from people, Yeah. and from your own experience, you collected all of them. Now you can see what can you do. Yeah. So after that, I realized, okay, architecture's out of the picture. Now, do I want to continue doing design? You have product management, you have graphic design, and then other such things. And I realized, no, I'd rather keep these things as a hobby. But one thing I did like from beforehand even was, you know, maths, computer science, and problem solving. So I thought, okay, let me find a career based on that. And I realized computer science, when I looked into it more deeply, was actually based on creative problem solving. If you can just problem solve, it's not enough, right? It's not like 2 + 2 = 4. For computer science, you have to design something that is efficient as well. And it still has the same kind of design elements that I wanted to go into. So I thought, okay, since it's got a problem solving, I like it. And it's also got the design element, let me do that. And that's how I kind of formed my decision for what I should pick at university. Excellent. This is a fantastic sort of like experiences you gained. You know, you did research and you have chosen your subject. So this is, and now you're enjoying, definitely. Yeah. We'll come to Zara. We have heard from Ian, his kind of journey. I know we'd like to hear from you as well, the same thing. I know year 9 onwards. Can you please tell us about your Bangla bolo, English bolo, কোনো অসুবিধা নেই. So from the beginning, like him, I had a mixed pathway
In fact, I didn't want to do business. I wanted to do law, actually. Too many business people around you. কিন্তু তারপরে ইয়ার 10 এর দিকে যখন কোভিড হয়েছিল তখন আমি চিন্তা করে দেখলাম যে মেডিসিন, আমি দেখছি যে অনেক ডাক্তাররা খুবই হার্ড ওয়ার্ক করছে, মানুষের জীবন বাঁচিয়ে দিচ্ছে, আর আমি কয়েকটা বইও পড়ছি মেডিসিন নিয়ে। তখন ইভেন্চুয়ালি আমি ডিসিশন নিয়েছি যে আমি মেডিসিন পড়তে চাই। সো তখন থেকে অ্যাজ আনু স্যার আমি ইয়ার 11-এ একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্লেসমেন্ট করছি একটা জিপিতে, আর জাস্ট বছর পর বছর আমি জাস্ট পড়ছি মেডিসিন নিয়ে, রোল, আই মিন ডাক্তারের রোল কি, ভর্তি পরীক্ষা কোনটা দিতে হয়, কীরকম গ্রেড আমার অ্যাচিভ করতে হবে, লাইক what are the pillars of medicine, what are the pillars of the ethics that you need to know of medicine. Basically আমি just অনেক পড়ালেখা করছি এটা নিয়ে, আর তারপরে যখন আমি 6th form-এ ঢুকছি আমি আমার মেডিক সোসাইটি। And definitely you have to choose your subject. Oh, Biology sorry. is very important for medicine. Actually- can I just stop you now? We have to go to a short break. After short break, I'll come straight to you to continue. প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের টপিক হায়ার এডুকেশন পাথওয়েজ। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।